কন্যারা যে বোঝা নয়, তারা আমাদের সম্পদ। এই উপলব্ধি সৃষ্টি করার লক্ষ্যেই এই দিবসের সৃষ্টি। ইউএন আন্তর্জাতিক সংস্থা তারা কিন্তু 11ই অক্টোবরকে ডে অফ দি গার্লস হিসাবে উদযাপন করা শুরু হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কন্যা শিশু দিবস হিসাবে পালনের জন্য আমরা সরকারকে অনুরোধ জানাই, সরকারের কাছে আমরা আবেদন জানাই, এবং সরকার তাতে সম্মত হয় 2000 সালে। এবং এইটা উদযাপন করার লক্ষ্যেই আমরা জাতীয় কন্যা শিশু দিবসের আমরা সৃষ্টি করি অনেকগুলো সংগঠনকে নিয়ে। এবং এর লক্ষ্য হইল যে কন্যারা যে গুরুত্বপূর্ণ এবং কন্যাদের সব রকম অধিকার প্রতিষ্ঠিত করা দরকার, কন্যাদের প্রতি সব রকম বৈষম্য দূরীভূত করা দরকার, তাদের জন্য সুযোগ সৃষ্টি করা দরকার। এই লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে এবং কন্যারা যে বোঝা নয়, তারা আমাদের সম্পদ, এই উপলব্ধি সৃষ্টি করার লক্ষ্যেই এই দিবসের সৃষ্টি। কি ভালো না খারাপ? কি ভালো? এই আরও জোরে বলতে হবে না? এটা একটা ভালো উদ্যোগ। এবং এই কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের অ্যাডভোকেসির ফলেই যে জাতীয় নারী নীতিতে কন্যা শিশুদের যে অধিকার সম্পর্কিত একটা অধিকার সম্পর্কিত বিষয়টা অন্তর্ভুক্ত হয়েছে। এবং কন্যা শিশুরা যে গুরুত্বপূর্ণ সরকারি যে সিদ্ধান্তে নীতিমালাতেও এটা অন্তর্ভুক্ত হয়েছে, এবং আমরা এই জন্য গর্বিত। আমাদের পদাঙ্ক অনুসরণ করেই যে ইউএন আন্তর্জাতিক সংস্থা তারা কিন্তু 11ই অক্টোবরকে ডে অফ দি গার্লস হিসাবে উদযাপন করা শুরু করেছে। তো আমরা কিন্তু প্রতিকৃত, তা আমাদের পদাঙ্ক অনুসরণ করে তারা শুরু করেছে। কি আমরা গর্ববোধ করি না এই সম্পর্কে? আমরা গর্ববোধ করি তো? আচ্ছা, তা আমরা যখন প্রথম আমরা উদযাপন শুরু করি, আমার যতটুকু মনে পড়ে, আমরা যেই থিম যেই স্লোগানটা দিয়ে শুরু করেছিলাম, কন্যা শিশুর ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ, আমরা এই স্লোগানটা দিয়ে শুরু করি। আমি বলবো কন্যা শিশুর ভবিষ্যৎ, ওই যে তোমরা কি বলবা? ওকে, কন্যা শিশুর ভবিষ্যৎ, আরো জোরে বলতে হবে তো, এই বিল্ডিংটা কেঁপে ওঠা উচিত তো। কারণ কন্যা শিশু দিবস নয়, এই কন্যা শিশুর অধিকারটা এত গুরুত্বপূর্ণ যে আমরা যতটুকু পারি সেই উচ্চস্বরে, যতটুকু উচ্চস্বরে সম্ভব সেই উচ্চস্বরে আমরা এটা প্রতি উত্তর দেব। কন্যা শিশুর ভবিষ্যৎ, কন্যা শিশুর ভবিষ্যৎ, কন্যা শিশুর ভবিষ্যৎ, কন্যা শিশুর ভবিষ্যৎ। আমরা এই স্লোগানটা দেওয়ার উদ্দেশ্য হলো, মাননীয় মন্ত্রী অবশ্যই কন্যা শিশুর ভবিষ্যৎ সম্পর্কে অত্যন্ত নিবেদিত এবং অত্যন্ত সজাগ। তবে উনি যেন ভুলে না যান যে ওনার এই যাত্রা শুরুতে, সরকারের তো অনেকটা যাত্রা শুরু, এই যাত্রা শুরুতে যেন ওনার মনে গেঁথে যায় যে কন্যা শিশুর ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ, কন্যা শিশুর ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ। যাতে উনি যে সকল সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তে যেন এই বিষয়টা প্রতিফলিত হয়।